রুমে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি। এই যে আমাদের রুম, এসি সবই আছে। তো পেন্টিংস দিয়ে গেছে একদম। বাইরে দিয়ে ভিউটা এটা, এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি হালকা হালকা। এটা হচ্ছে বাইরের ভিউ। ক্যাপ্টেন ইউটিউবে যাবে সাউন্ড বলে রক রক। এই কোনটা এটাই মজা ক্যামেরাটা নিয়ে বলছি নিয়ে হয় না ভাই। এখানে একটু চেষ্টা করছিলাম যে দেখি জলের ভিতর দিয়ে কেমন ভিডিওটা নেওয়া যেতে পারে। প্রফেশনাল তো হতে পারিনি, তাও চেষ্টা যেটুকু করেছি তোমাদের সামনেই আছে, দেখে নাও। মজা বলতে আমরা ভালোই মজা করেছি। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কেমন মজাটা করেছি। তো এই একটা হচ্ছে যে ঘর মানে কাজ কাজ তো সবসময় থেকে লেগে থাকে আমাদের। তো একটু কাজের ফাঁকে এই যে মজাটা অনেকটা আমাদের মাইন্ড ফ্রেশ করে। ঠিক আছে, বন্ধুদের সাথে আসা, আড্ডা দেওয়া, বুঝতেই পারছো, একবার এসে এনজয় করো। তো আমাদের এনজয়মেন্টটা দেখলে তোমরা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের তো সুইমিং পুলে সব কিছু দেখলে। তো এখানে খাওয়া দাওয়া সবই ঠিকই আছে, সবাই ভালো কিছু। তো এখন সবে শুরু হয়েছে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আলু পটল তরকারি দিয়েছে, স্যালাডে আর সব কিছু, আলু পটল তরকারি দিয়েছে, আলু পটলও দিয়েছে। হাই ফ্রেন্ড, তো আমাদের মেন কোর্স কমপ্লিট। এবার শুরু হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে। হ্যাঁ, এটা আমাদের নাইটে আই থিঙ্ক মটন হওয়ার চান্স আছে। সে রান্না বান্না খুবই সুন্দর। তো তোমরা আসতে পারলে ভিজিট করতে পারো, কোনো সন্দেহ নাই। এই ক্লাস একদম দেখেছো আমাদের ছেলেগুলো কত সুন্দর খেয়ে খাবার খেয়ে, হ্যাঁ কত সুন্দর কথা। বেশ তো রান্না ভালো হয়েছে তো একদম। দাদা দাদা রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে তো। খাইনি এখন, খেয়ে বলুন। দাদা খাচ্ছে, খেয়ে বলে। হ্যাঁ ফ্রেন্ড, তো এবার আমরা লাঞ্চ, দুপুরে খাবার তো হয়ে গেছে। তো এবার একটু দেখি সমুদ্রের দিকে যাই, সমুদ্রের উপভোগটা অনুভব করি। এরপর তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো কাজ সকালে আবার বেরিয়ে যেতে হবে সেই টাইম অনুযায়ী। তো চলো সমুদ্রের দিকটা যাই, তারপর তোমাদেরকেও দেখাই, তোমরা উপভোগ করো। হোল্ডারগুলো ইউজ করতে হবে, হ্যাঁ ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা মোটামুটি চলেই এসেছি। তো মানে আমার যেটুকু আনন্দ হচ্ছে, মানে কী যে মজা হচ্ছে বললে হয়তো বিশ্বাস করতে পারবে না দেখলে। তো দেখো খুবই সুন্দর, দেখো সূর্য এখন রয়েছে আমাদের মাথার কাছেই। ঠিক আছে, এই জলের ভিতরে আমরা এই যে উপভোগ করছি, দেখো ঠিক আছে কত সুন্দর। এখন আমার পৌঁছায়নি, তাতে এত সুন্দর লাগছে। এবার পৌঁছে গেলে কী হবে সেটা ভাবো। ওই যে আমাদের কিছু পার্টনার রেখেছে, দেখো দেখো এগুলো হচ্ছে আমাদের মেম্বার রাইডিংয়ে, ওরা আগে দিয়ে উপভোগ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তারপর চলো সামনে গিয়ে দেখাচ্ছি। চলো, তারপর দেখো এই যে সমুদ্রের যে জলের একটা আওয়াজ, মানে আওয়াজটা এমন একটা সুন্দর। আমরা যখন রুমে ছিলাম, রুম দিয়ে আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর কি বলতো, যখন আমরা এলাম, আসার পরে যে একটা আওয়াজের যে সৌন্দর্য না, মনের এমনি কষ্ট দূর হয়ে যাচ্ছিল কষ্ট। তারপর আমাদের রাইড করে এসেছি, রাইড করে যে আসার গায়ের যে ক্লান্তি ভাব, সমুদ্রের জল দেখার পর সব দূর হয়ে গেছে একদম। আমার বন্ধু তো বারবার কোথাও পিকনিক সব ভিজে, আমার বন্ধু বারবার করে মেয়ের জলে, ও আর সামলাতে পারছে না। হ্যাঁ, ঢেউগুলো সত্যি অসম। একদম খুবই এনজয় করেছি আমরা। তো খুবই এনজয় করছি। তো চুলের অবস্থা তো বুঝতেই পারছো, পুরো চুলের অবস্থা খারাপ। আর এই দেখো সমুদ্রের সৈকত,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিউ। আর মোটামুটি সূরজও দেখো, আর আমাদের দেখুন থেকে আমাদের সাথে রয়েছে অতুলনীয়। আর সত্যি কথা, এরা কিছু খাবারের জন্য বা কিছু পাওয়ার জন্য থাকে না, এরা ভালোবাসার খাতিরে থাকে, মানুষের মতো না এরা। সত্যি কথা বলতে এরা খুবই অনেস্ট হয়, তোমরা ভালো করে জানো সবাই। তো কেউ কিছু পারো না পারো, এদিকে অন্তত ভালোবেসো, কিছু তো পারলে একটু খাবার দিও, এরা এতেই খুশি সন্তুষ্ট। আমাদের সব টিম মেম্বার ফটোশ্যুট করছে, আর আমার বস মানে আমার দাদা দেখো চলে গেছে, খুবই এনজয় একদম। চলো আরও কিছু হতে পারে, সন্ধ্যেবেলা হয়তো আর কিছু হতে পারে, চলো দেখাই তাহলে। তারপরে দেখো আইসক্রিমের ভিড় দেখো, এবং ফুচকার দোকানে ফুচকার ভিড় পড়ে, এবং আইসক্রিমের ভিড় দেখো। মানে সূর্য ডোবার আগে যেটা সমুদ্রের যে মানে চমক, সেটা অসাধারণ জিনিস। গাইজ মোটামুটি আজকের দিনের মতো এখানে আমাদের কমপ্লিট হলো আমাদের সমুদ্র সৈকতের এনজয়মেন্ট। তো নেক্সট আমি এখন রুমে গিয়ে পুলে তো এনজয় নেবই, তোমাদেরকেও দেখাবো। আর কাল সকালে যদি সেরকম সম্ভব হয়, তাহলে দেখো এতটা বাইক রাইডিং করে যেতে হবে। তো সেরকম যদি সম্ভব হয় নিশ্চয়ই কালকে একবার আসার চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয় না হয়। এই তো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। তো চলো তারপরে দেখা যাক, ঠিক আছে। তো আর একটা ভালো জিনিস আমাদের ব্যাচেলার দিক থেকে, তো মানে মন্দারমণি আসলে সব থেকে ছেলেদের যে সব থেকে ভালো জিনিস, ওই জিনিসটা ভালো পেয়ে যাবে। দেখবে কি জিনিস দেখো, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর যখন আমি আমার রুম থেকে দেখছিলাম মেয়েটাকে, তাহলে চাঁদের যে আলোটা, তখন ভাবলাম যে তাহলে সামনে গিয়ে দেখি। সত্যি কথা বলতে চাঁদের যে আলোটা যখন জলের উপর পড়ছে না, পুরো একদম লাইটিং মানে ঝিঝি করছে, সেই যে দেখা। আর এখন কি দেখছো বুঝতে পারছি না, কিন্তু ওই যে দেখাটা না, মানে সত্যি মানে খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর। আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখে। হ্যাঁ ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে আমাদের লাস্ট ডে। আমরা একটু টিফিন করার পর বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো আমাদের নেক্সট প্ল্যান হতে চলেছে আই থিঙ্ক দীঘা। তো দেখা যাক এবারে কী প্ল্যান হয়, এখনও সব রাইডারদের তো সমাধান নিতে মানে মতামত নিতে হবে। তো সেই ক্ষেত্রে এত সুন্দর সমুদ্রের যে একটা কী বলো আওয়াজ, বা একটা সমুদ্রের যে জলের যে মিষ্টি ভাব, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা সমুদ্র এখন মানে আমাদের মতো উত্তাল হয়ে গেছে সমুদ্র, ঠিক আছে। সমুদ্র এখন আমাদের মতো সবই উত্তাল হয়ে গেছে, বাকি কিছুই নেই, ঠিক আছে। তো একদম মানে সেই ভিউ সমুদ্র, সেই ভিউ সমুদ্র, যে একটা মিষ্টি ভাব যে আসলে পরে বোঝা যায়। এখানে সকালবেলা তো সূর্য তো উপরে রয়েছেই, ঠিক আছে। তারপরে কালকে মোটামুটি একটা কাছাকাছি রাত্রেবেলা ছিলাম, সমুদ্রের উপভোগ করছিলাম সমুদ্রটাকে। ঘুম তো আসেই না, বুঝতেই পারছো, রাইডিং করে এসেছি। হ্যাঁ, তো এই ব্যাপার। আমরা হয়তো চলে আসবো, তুমি হয়তো সমুদ্র মানে রাত করেছে, কষ্ট পাচ্ছে, এগুলো বেশি উত্তাল হয়ে পড়েছে। তো আমি এইটুকু বলবো যে এখন দেখো, এখন ওয়েদার মোটামুটি ভালোই আছে। তো অনেকে হয়তো ভাবছে যে বৃষ্টির মধ্যে যাবো কী করে, বা বৃষ্টির মধ্যে গেলে পরে আমাদের এনজয়মেন্ট হবে কি না, ঠিক আছে। তো আমি আমার রিকমেন্ড করতে পারি যে হ্যাঁ, একবার এসো, অসুবিধা নাই।
সমুদ্র মানে তো জল, জল মানে সমুদ্র, মানে বৃষ্টি তো হতেই পারবে, এতে কোনো অসুবিধা নেই। বৃষ্টি হলে আমি বেরোবো কী করে, সমুদ্র যাবো কী করে, সেটা কোনো ফ্যাক্টর না। তো মেন ফ্যাক্টর হচ্ছে আমার ঘোরা, আমার সমুদ্র দেখা, এইগুলো হচ্ছে আমার মেন ফ্যাক্টর, ঠিক আছে। তো ওর থেকে আমি যেটুকু আমার এসে যেটুকু মনে হয় যে সমুদ্র অবশ্যই আসা হচ্ছে। বৃষ্টি আর কি আছে, বৃষ্টি আধা ঘন্টা 1 ঘন্টা হয়, বৃষ্টি কমে যায়। বৃষ্টিতে তো উপভোগ করা মানে একটা যে মজাটা, সেটা হয়তো তুমি বাড়িতে বসে নিতে পারবে না। একটা বৃষ্টি পড়বে, সমুদ্রের ধারে থাকবে বা যাই হোক, তো সেই জিনিসটা বাড়িতে বসে বা পাড়ার থেকে বসে বা পাড়াতে বসে কিন্তু নিতে পারবে না। প্রথম কথা হচ্ছে সেই জিনিসটা উপভোগ করার জন্য তোমাকে সমুদ্রে আসতেই হবে, ঠিক আছে। তো এই কথা বলারই যে আসো, এসে যারা যারা প্ল্যান করছো বা যা প্ল্যান করোনি, প্ল্যান করো, ঠিক আছে। প্ল্যান করে এসো, একদম স্যাটিসফাই পাবে একদম। আমাদের গ্রুপ থেকে এসছি আমরা, যেহেতু হ্যাঁ, তো আমরা এসে তো গ্রুপ তো হ্যাপি, ঠিক আছে। তো এসে না আসলে বুঝতে পারবে না বস, একবার আসতেই হবে তোমাদেরকে। চলো, কেউ যদি ভাবো যে আমি হোটেলের রুমে থাকবো না, আমি সমুদ্রের একদম ধারেই থাকবো, সেই অনুযায়ী দেখো এখন ছোটো ছোটো রুম করা আছে। সেই রুমে এসে তোমরা স্টে করতে পারো। হ্যাঁ, রুমগুলো খুবই ভালো, এসি আছে, এসি আই থিঙ্ক নন এসিও থাকতে পারে, আমি শিওর না, কিন্তু সেটা তো তোমরা হোটেলের সাথে এসে কথা বলে নিতে পারো। হ্যাঁ, এরকম অনেক রুম করা আছে। ওই আমাদের সাদা হোটেলে ওইটা দেখা যাচ্ছে, এই যে এটা আমাদের হোটেল ছিল, আমরা 2nd ফ্লোরে ছিলাম। তো তার মধ্যে দেখো এরকম ছোটো ছোটো রুম করা আছে। এখান দিয়ে বেশ সমুদ্রের যে আওয়াজটা, সেই আওয়াজে ওরা একটা উপভোগ করা হবে রাত্রেবেলা, ঠিক আছে। মানে খুবই সুন্দর জায়গা বা ফ্রেন্ড। তোমার দাদা দেখো তৈরি করছে, দাদা এখন আকাশে উড়াবে, ঠিক আছে। এগুলো আমাদের মতনই উঠতে ভালোবাসে, ঠিক আছে। ক্যামেরা তো সব কিছু ভিউ আর ক্যাপচার করা যায় না, ওই জন্য ড্রোন দিয়ে যে সমুদ্র যে উত্তাল যে একটা সৌন্দর্য, সেটা দাদা এটা কভারেজ করবে ক্যামেরা দিয়ে। ফাইনালি কমপ্লিট। এবার আমাদের ড্রোন ওড়ার জন্য রেডি। ও এখন মানে জায়গার পরিস্থিতি বুঝছে, তারপরে নিজের পাখনা মিলে উড়ে যাবে। গাইস, তো আমাদের এই যে হোটেল দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্টার ইন রেস্টুরেন্ট, একদম তোমার কাছে থেকে যে আসবে, তোমার যখন এন্ট্রান্স নেবে ফার্স্ট আমাদের হোটেলই পাবে এটা। আর এখান থেকে সমুদ্র সৈকত, একদম বেরোবে সমুদ্র সৈকত, ঠিক আছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।